আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আপনি কি ত্বকের ছত্রাক সংক্রমণ বা মহিলাদের ফাঙ্গাল ইনফেকশন নিয়ে চিন্তিত? বাজারে অনেক অ্যান্টিফাঙ্গাল ওষুধ পাওয়া যায়, তবে আজ আমরা আলোচনা করব ডারমাসিম সলিউশন বা ক্লোট্রিমাজল ওষুধ সম্পর্কে। এটি কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, সব জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক ডারমাসিম সলিউশন কি। ডারমাসিম সলিউশন বা ক্লোট্রিমাজল হলো একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ছত্রাকজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি মূলত ক্যান্ডিডা স্পেসিস, ট্রাইকোফাইটন স্পেসিস এবং অন্যান্য ছত্রাকজনিত রোগ নিরাময়ে কার্যকরী। এটি মূলত তিনটি ফর্মে পাওয়া যায়: ডারমাসিম 1% ক্রিম, ডারমাসিম 1% সলিউশন, ডারমাসিম ভিটি বা ভ্যাজাইনাল ট্যাবলেট। এবার চলুন জেনে নিই ব্যবহারের প্রধান ক্ষেত্রসমূহ সম্পর্কে। পায়ের আঙ্গুলের ফাঙ্গাল ইনফেকশন বা অ্যাথলেটস ফুট। অনেকের আঙ্গুলের কোনা পেকে যায় বা ইনফেকশন করে। তারপর আপনার রিংওয়ার্ম, ক্যান্ডিডা সংক্রমণ, ইন্টারটিজিনাস মাইকোসিস, পিটিরিয়াসিস ভার্সিকালার, ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন। সাধারণত এই সমস্যার জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়। এবার চলুন জেনে নিই ডারমাসিম সলিউশন কিভাবে কাজ করে সেই সম্পর্কে। ক্লোট্রিমাজল একটি আজল অ্যান্টিফাঙ্গাল গ্রুপের ওষুধ যা ছত্রাকের কোষপ্রাচীরের গঠনে বাধা দেয় এবং ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে দেয়। এটি মূলত ছত্রাকের কোষের ঝিল্লির মধ্যে অ্যারগোস্টেরল উৎপাদন প্রতিরোধ করে, যার ফলে ছত্রাকের কোষ দুর্বল হয়ে মারা যায়। এই ওষুধের সরাসরি প্রভাব যেমন ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে, সংক্রমণ নিরাময়ে সাহায্য করে, ত্বকের নতুন সংক্রমণ হতে বাধা দেয়। এবার চলুন জেনে নেই কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে। ডারমাসিম সলিউশন ব্যবহারের সঠিক নিয়ম না জানলে এটি কম কার্যকরী হতে পারে। তো চলুন জেনে নেই ডারমাসিম 1% সলিউশন ব্যবহার পদ্ধতি সম্পর্কে। 1 নম্বর, সংক্রমিত স্থানটি পরিষ্কার ও শুকনো করুন। 2 নম্বর, দিনে 2 থেকে 3 বার পাতলা করে প্রয়োগ করুন এবং হালকা ম্যাসেজ করুন। 3 নম্বর, সংক্রমণ পুরোপুরি সেরে যাওয়ার পরও 2 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করুন যেন সংক্রমণ আবার ফিরে না আসে। এবার চলুন জেনে নেই ডারমাসিম ভিটি বা ভ্যাজাইনাল ট্যাবলেট কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে। 1 নম্বর, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাতে একটি ট্যাবলেট ভ্যাজাইনার গভীরে প্রবেশ করাতে হবে। 2 নম্বর, প্রয়োজনে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হতে পারে। 3 নম্বর, চিকিৎসার সময় কৃত্রিম সুগন্ধি বা সাবান ব্যবহার থেকে বিরত থাকুন। ভ্যাজাইনাল সমস্যার ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চলা অত্যন্ত জরুরি। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে। ডারমাসিম সলিউশন সাধারণত নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া: ত্বকে সামান্য জ্বালাপোড়া, চুলকানি বা লালচে ভাব, সংক্রমিত স্থানে শুষ্কতা। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া: কমন নয় কিন্তু হতে পারে, যেমন চরম অ্যালার্জিক প্রতিক্রিয়া, যেমন র্যাশ, ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, ত্বকে পানিপূর্ণ ফুসকুড়ি, তীব্র জ্বালাপোড়া। এ ধরনের গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এবার চলুন জেনে নেই কারা এই ওষুধটি ব্যবহার করতে পারবে না সেই সম্পর্কে। ডারমাসিম সলিউশনে অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না। গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলারা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওষুধ ব্যবহারের পর সেই স্থান 30 মিনিট পানি থেকে দূরে রাখতে হবে। এবার চলুন জেনে নিই ডারমাসিম সলিউশন বনাম অন্যান্য অ্যান্টিফাঙ্গাল ওষুধের কার্যকারিতা সম্পর্কে। বাজারে অনেক ধরনের অ্যান্টিফাঙ্গাল ওষুধ পাওয়া যায়, তবে ডারমাসিমের কার্যকারিতা কেমন চলুন জেনে নেই। ডারমাসিম সলিউশন বা ক্লোট্রিমাজল কার্যকারিতা: শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল, পার্শ্ব প্রতিক্রিয়া মাঝারি, ব্যবহারের ধরন: দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে হয়। মাইক্রোনাজল গ্রুপের ওষুধ, কার্যকারিতা: গড়পড়তা
পার্শ্ব প্রতিক্রিয়া হালকা থেকে মাঝারি, ব্যবহারের ধরন দিনে 1 থেকে 2 বার প্রয়োগ। কেটোকোনাজল গ্রুপের ঔষধ অধিক কার্যকর, তবে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি, দিনে 1 বার ব্যবহার করতে হয়। আপনারা ডারমাসিন সলিউশনের সাথে অন্যান্য অ্যান্টিফাঙ্গাল ওষুধের পার্থক্য শুনলেন। এবার চলুন জেনে নেই মূল্য ও প্রাপ্তি স্থান সম্পর্কে। ডারমাসিন সলিউশন সহজেই ফার্মেসিতে পাওয়া যায়। দাম ব্র্যান্ড ও ফর্মুলেশনের উপর নির্ভর করে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম ডারমাসিন সলিউশন বা ক্লোট্রিমাজলের কাজ, ব্যবহার পদ্ধতি ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। আপনি যদি ছত্রাকজনিত ত্বকের সংক্রমণ বা মহিলাদের ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস নিয়ে সমস্যায় থাকেন, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধ ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ওষুধ রিভিউ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।